কুতুব হাওলাদার সাহেব, সম্রাট হাওলাদার সাহেব, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছেন আমাদের কমিটি বক্স থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে লম্বা কিক, উদ্দেশ্য কবির। এই কবির একজন ডিফেন্ডারের দারুণ খেলা উপহার দিয়ে চলেছেন আজকে, দারুণ খেলা উপহার দিয়ে চলেছেন কিন্তু আজকে এই কবির দারুণ একজন খেলোয়াড়ের নাম হচ্ছে কিন্তু এই কবির ডিঙ্গামানি কিশোর একাদশীতে, যিনি আজকে দারুণ খেলা উপহার দিয়ে চলেছেন। একজন চৌকস খেলোয়াড় বলা চলে, তিনি মাঝে মাঝে স্ট্রাইকের দায়িত্ব কিন্তু আজকে পালন করে চলেছেন এই কবির। ফুটবল ওদিকে রিপনের বেতন খেলোয়াড় এবং জিঙ্গামানি ইউনিয়ন মাঠে এই ফুটবল খেলাটি পঞ্চমবারের মতো এই আসরের জমকালোভাবে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার শরীয়তপুর নড়িয়ার ঐতিহ্যবাহী ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ মাঠে 4 ঘটিকা কিন্তু এই ফাইনাল খেলাটি উদ্বোধন করা হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি জনাব কুতুব হাওলাদার সাহেব রয়েছেন। এছাড়াও স্থানীয় গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত। লম্বা কিক বলটি অনেক উপরে চলে যাওয়ার কারণে হেড করলেন সাগর দাস। আবারও সেই সিরা আগে যাচ্ছে আক্রমণে, কিন্তু বল রাখতে পারলেন না। আবার সেই রায়হান কিন্তু আজকে দূরপাল্লার শট, দুটি দূরপাল্লার শট নিয়েছেন, বারবার কিন্তু দেখার মতো শট নিয়েছেন ডিঙ্গামানিক কিশোর একাদশ 1, বাংলা বাজার ফুটবল একাদশ 0। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে খেলাটি অতিবাহিত হচ্ছে। আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কুতুব হাওলাদার সাহেব এবং সাথে রয়েছেন জনাব মোহাম্মদ সম্রাট হাওলাদার সাহেব এবং আরো অনেক সম্মানিত ব্যক্তি রয়েছেন। কমিটি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে মাঝমাঠে বল আবারও বল চলে যায়, ওই সাগর দাস বল চলে যায়, সাগর দাসের পায়ে বল মাত্রাঙ্গনে দেখার মতো দর্শক, চারদিকে দর্শকের সমাহার। ফুটবল মানেই কিন্তু আনন্দ, ফুটবল মানেই কিন্তু সকল শ্রেণীর খেলারা দেখতে ভালোবাসেন। আমার কিন্তু আক্রমণ ছিল স্বপন, এই স্বপন কিন্তু দুর্দান্ত খেলে দেখেন। আজকে কিন্তু স্বপনের কাছে বাংলা বাজার ফুটবল একাদশের কিন্তু একটি গোল হলো কিন্তু রাখতে পারলেন না। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, কবির কিছুটা আঘাতপ্রাপ্ত। চৌধুরী দলীয় ক্যাপ্টেন শাওন শুট করার জন্য প্রস্তুত, কিন্তু না, কবির শুট করার জন্য প্রস্তুত। লম্বা কিক, উদ্দেশ্য গোল পোস্ট, দেখার মতো শট করে থাকেন এই কবির ক্ষেত্রে আজকে নামের ভোটে সুবিচার করে চলেছেন। লম্বা কিক, উদ্দেশ্য কিন্তু রায়হান বলটি রাখতে পারলেন না। আর প্রায় 10 মিনিটের উপরে খেলা রয়েছে। যাই হোক, লম্বা কিক রিফাত বল রাখতে পারলেন না, বল চলে যায় 500 টাকার বাইরে। লম্বা থ্রো করার জন্য চেষ্টা করছেন রিফাত থেকে শাওন, যিনি আজকে একটি গোল করেছেন। এই একটি গোলের মালিক কিন্তু শাওনকে খুব সুন্দরভাবে বলটি বানিয়ে দিয়েছিল সোহাগ চৌধুরী, নাদিম, তারা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে দেওয়ার কারণে কিন্তু গোলটি পেয়েছিল। যাই হোক, আবার সেই সাগর থেকে স্বপন কিন্তু দুর্দান্ত খেলে দেখেন। আবার কিন্তু আক্রমণ ছিল, দারুণ আক্রমণ ছিল,
বাংলাবাজার ফুটবল একাদশের স্বপন থেকে 4 নম্বর জার্সি পরিচিত খেলার দারুণ আক্রমণ ছিল, দেখার মতো আক্রমণ ছিল। কোনার কিক কিন্তু ওই বাংলাবাজার ফুটবল একাদশ আনন্দ কিছুটা উদ্বিগ্ন, কারণ গোলার সম্ভাবনা। আনন্দ খেলোয়াড়দেরকে কিছুটা পরামর্শ দিয়ে চলেছেন। একটা মিনিট সময় লয়, বড় বড় মার, একটা মিনিট সময় লয় আমার, সময় লয় প্লেয়ার সেটিং করা লাগে। পরে মার কাট খেলে খা। কবিরার ইচ্ছা মতো মার হন। ঠিক আছে, তুই আবিরা বল ধরে গেলি কি গোলকে ক্রিলেন কবির, আবার বেলকে আনন্দ লম্বা কিক দেওয়ার জন্য প্রচেষ্টা। আবার সেই 10 নম্বর জাতি পরিচিত খেলোয়াড় বাংলাবাজার ফুটবল একাদশ দারুণ খেলে চলেছেন। দুই দলেই কিন্তু মরিয়া খেলে চলেছেন। ক্লিয়ার না কর আরে রিফাতের জায়গা তো বল ক্লিয়ার করে সিরাজ দূরপাল্লার শট এবং দারুণ গোলকিপার, বল ক্লিয়ার দারুণ নিয়েছেন গোলকিপার ইমন দেখার মতো বাসবাগির মতো কিন্তু বলটি ধরে নিয়েছেন। ওই ইমন দূরপাল্লার শট ছিল সিরাজ থেকে, দেখার মতো রূপে নিয়েছেন ওই ইমন। সম্পূর্ণভাবে কিন্তু বলটি লুপে নিয়েছিলেন, নিশ্চিত গোল থেকে রক্ষা পেল কিন্তু ডিঙ্গামানি কিশোর একাদশের খেলোয়াড় কিন্তু রিফাত। আবার সেই আনন্দ বাংলাবাজার ফুটবল একাদশ দারুণ খেলা চলেছে, দারুণ আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে গোল হলে কি হবে, খেলা কিন্তু বাগে বসে খেলা চলছে। যাই হোক, আবার কিন্তু সেই রায়ানের উদ্দেশ্যে রায়ান একজনকে মাইনাস, কিন্তু মাইনাস করতে পারলেন না। আবার সেই রেফারির বাঁশি। রেফারি কি চোখে দেয় না। নুর ইসলাম থেকে সিনাত থেকে আবার নুর ইসলাম। বাংলাবাজার ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার জন্য চেষ্টা, কারণ আরেকটি গোল করলে হয়তো সমতা ফিরে আসবে, সেদিকে কিন্তু জনি থেকে স্বপন কিছুটা বিচলিত, কারণ এলোমেলো ধরনের কিক, কারণ অভিজ্ঞ খেলার স্বপন, স্ট্রাইকার খেলার স্বপনকে দেওয়া উচিত ছিল বলটি। জনি কিন্তু সেভাবে দিতে পারলেন না। জনি নিজে একা গোল করতে চেয়েছিল, তাদের কাছে তাদের দুজনের মধ্যে কিছুটা হলো বিচলিত। যাই হোক, আবার কিন্তু লম্বা কি উদ্দেশ্য ওই কবির থেকে আবার সেই সিনাজ থেকে জনি থেকে আবার সেই রাহান 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সাব্বির বল রাখতে দারুণ ভাবে 4 জনকে মাইনাস করলেন, কিন্তু আবার সেই স্বপন, কিন্তু ওই শান কিন্তু ওইদিকে বাধা দিলেন। সাগর খেলা আর ভাই নামাই দিব, নামাই দিব, বেশি নাই খেলা বাইরে রাখতে আগে তোমরা শুট করবে না, কি শুরু করছে মাঝখানে বল রিফাত একজনকে মাইনাস। আবার সেই সাগর থেকে রাখতে পারলেন, আবার সরান
গোলের সম্ভাবনা, আক্রমণে কিন্তু রায়হান কিছুটা পড়ে গেছে, আবারও কিন্তু ওটি মেরেছেন, কিন্তু আবার সেই সাগর রাখতে পারলেন না। দারুণ খেলা উপর দিয়েছে বলেছেন, কিন্তু এই 2 নম্বর জার্সি পরিচয় খেলার নাসিব আদেম কাকা আর অল্প কিছু আছে, একটু বাইরে রাখ, বাইরে রাখ। প্রাণ ভরে কিন্তু আজকের খেলা উপভোগ করছে প্রধান অতিথি এবং দর্শকরা। রেফারির বাসী সম্ভবত ফাউল কিক। বাংলা বাজার ফুটবল একাদশের অনুকূলে আনন্দ কিক নেওয়ার জন্য চেষ্টা করছেন। লম্বা কিক উদ্দেশ্য একটি গোল পরিশোধ করতে পারে কিনা। লাইসম্যান ভাই স্যার এদিকে একটা আছে তো, একটা আছে একটা থাকলেই একটা থাকলে 4 চুক লাগালি তুই এই 10 দিয়ে 12 2 দিন পেলাম পরে এই অরুড়া সাইডুড়া দশ লম্বা কিক, এলোমেলো ধরনের কিক, এই মারে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, বল চলে যায় আবারও 500 টাকার বাইরে। ডিঙ্গামানি কিশোর একাদশের অনুকূলে। ডিঙ্গামানি কিশোর একাদশ 1, বাংলা বাজার ফুটবল একাদশ 0। রেফারির বাসী লস টাইম চলতেছে এটা যাই হোক দর্শক, ফুটবল একটি আকর্ষণীয় খেলা, অত্যন্ত দরিদ্র খেলা হিসেবে পরিচিত। কারণ একটি বলের পিছনে কিন্তু 2 দলের 22 জন খেলোয়াড়, 3 জন রেফারি সহ অসংখ্য মানুষ তাকিয়ে থাকে এই বলটি কে খাবে। আর সেই খেলাটি দেখার জন্য অসংখ্য মানুষ কিন্তু অবস্থান করছে আজকের এই ডিঙ্গামানিকের যে পরিষদ মাঠটি রয়েছে, এখানে কিন্তু অসংখ্য মানুষ অবস্থান করছে। এবং আজকে বাচ্চাবাজার যে লাইভ করছে, সেই লাইভও কিন্তু অসংখ্য মানুষ রয়েছে আজকের এই দরিদ্র পীড়িত সেই খেলাটি উপভোগ করার জন্য। আজকে যারা এই খেলাটি দেখার জন্য আসছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টের পক্ষ থেকে, এবং শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ কালের কণ্ঠে মিডিয়া ভাইদেরকে। কমিটি বক্স থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিঙ্গামানি কিশোর একাদশ 1, বাংলা বাজার ফুটবল একাদশ 0। এই মুহূর্তে কিন্তু খেলার পরিবর্তন হয়েছে। মারুফ ইন এবং বের হয়ে গেছেন কিন্তু সোহাগ চৌধুরী, দলীয় ক্যাপ্টেন। এখন দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন শাওন খান। এবং বাংলাদেশের ফুটবল একাদশের গোলকিপার পরিবর্তন হয়েছে আনন্দ। আবারও কিন্তু দেখার মতো শট ছিল, লক্ষ্যভ্রষ্ট কিক। বল চলে যায় গোললাইনের উপর দিয়ে বাইরে। আবারও কিন্তু 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ঢুকে পড়েছেন, বাম পাশ দিয়ে ঢুকে পড়েছেন। দেখা যাক কি হতে পারে, কিন্তু আনন্দ দারুণ শট, দেখার মতো শট। দলীয় ক্যাপ্টেন আনন্দ কিন্তু বল রাখতে পারলেন না। মিডল পয়েন্টটা খালি রাখিস না কাকা। 29 তো বাজে গেছে গা, লস টাইম দেন কেন? তার টাইম ওভার। প্রায় খেলা শেষ পর্যায়ে আর কয়েক মিনিট অতিবাহিত রয়েছে। ইমন দুর্দান্ত বাদশাহীর মতো কিন্তু বলটি লুপে নিয়েছিলেন ওই ইমন কিন্তু দুর্দান্ত শট। দর্শক আর মাত্র 4 মিনিট বাকি। কে জিতে আর কে হরে আর যে মূল কথা নয়, মূল কথা হচ্ছে অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল বিষয়। যে থাকবেই লম্বা কিক, উদ্দেশ্য গোলপোস্ট, রিপন হেড করলেন, দারুণ হেড, আবার সেই শটন
স্বপন সেভাবে বলটি রাখতে পারল না। লম্বা কিক এবং বল চলে যায় গোল লাইনের ওপর দিয়ে বাইরে। দেখার মতো শট ছিল। রায়হানকে যে দুর্দান্ত খেলে চলেছেন এবং কবিরকে কিন্তু অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ অনেক ভালো খেলেছেন কিন্তু কবির। এবং গোলকিপারের কথা না বললে নয়, ইমন দারুণ খেলে চলেছেন। সেদিকে কিন্তু ওই বাংলাবাজার ফুটবল একাদশের জনি এবং গোলকিপার আনন্দ এবং স্বপন, ওদিকে কিন্তু 11 নম্বর জাসে পরিত খেলার দারুণ খেলে চলেছেন এবং নুর ইসলাম দারুণ খেলা উপহার দিয়েছেন আজকের ম্যাচটির পরিচালনা। এটা কিন্তু ভালো হয় না। দারুণ শট দেখার মতো শট। এইমাত্র ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বিপজ্জনক এরিয়া বাংলাবাজার ফুটবল একাদশ এই বিপজ্জনক এরিয়া থেকে একটি গোল করতে পারে কিনা সেদিকে তাদের কিন্তু লক্ষ্য। আলামিন তাদের দিকে উজাড় করে চেয়ে রয়েছেন, একটি গোল হয়তো পরিশোধ করতে পারে কিনা। দলীয় ক্যাপ্টেন শান পরামর্শ দিচ্ছেন, দেখা যাক কি হতে পারে। লম্বা কিক কিন্তু বল রাখতে পারলেন না সিনাত থেকে আবার সেই শান থেকে আবার সেই স্বপন, গোলার সম্ভাবনা আনন্দ, বল রাখতে পারলেন না, বল চলে যায় বাইরে গোল লাইনের বাইরে, অর্থাৎ গোল কিক কর্নার কিক বাংলাবাজার ফুটবল একাদশ। এই কর্নার কিককে কতটুকু কাজে লাগাতে পারে? এই কর্নার কিককে বলা হয় থাকে ছোটখাটো বরাবর পেনাল্টি শুট। 4 মিনিটের প্রায় 1 মিনিট খেলা অতিবাহিত হয়েছে। লম্বা কিক এবং দারুণ শট ছিল, গোল লাইনের উপর দিয়ে চলে যায়। 29 শুরু হয়েছে, 30 দিচ্ছে, 32 হয়ে গেছে, 2 মিনিট। খেলা কিন্তু প্রায় শেষ, আমরা দেখতে পাচ্ছি। রেফারির পাশে খেলা শুরু করার জন্য হয়তোবা এটাই হলো। আবার সেই রায়হান, বল চলে যায় গোল লাইনের বাইরে, অর্থাৎ 500 রেখার বাইরে থ্রোইং করবেন এখন ওই বাংলাবাজার ফুটবল একাদশ। আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ কুতুব হালদার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং রয়েছেন জনাব মোহাম্মদ সম্রাট হালদার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের কমিটি বক্সে উপস্থিত রয়েছেন। কমিটি বক্স থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি আজকে যে দর্শক হয়েছে আনাচে কানাচে প্রায় সারা মাঠ জুড়ে কিন্তু দর্শক, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমন একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে যারা, তাদেরকে জানাই কমিটি বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে আমাদের এই সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে, সাফল্যমণ্ডিত হয়েছে, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা ভলান্টিয়ার সার্ভিস রয়েছেন, যারা মাঠ কর্মী রয়েছেন, তাদেরকে কমিটি বক্স থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিজেরাই কিন্তু হজম করে খেলে কিন্তু যাই হোক। ডিঙ্গামারি কিশোর একাদশ 2, বাংলাবাজার ফুটবল একাদশ 0। খেলার পরিবর্তন হবে, নীরব 3 নম্বর জার্সি পরিত মাঠে প্রবেশ করবে। এদিকে এবং খেলা শেষ। ডিঙ্গামারি কিশোর একাদশ জয়ী হলো, আর রানার অফ বাংলাবাজার ফুটবল একাদশ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি কালের কণ্ঠ।
রেফারির শেষ সুরের মাধ্যমে আমরা জানতে পারলাম যে খেলা কিন্তু শেষ। ইতিমধ্যেই রেজাল্টও কিন্তু আমাদের সামনে চলে এসছে। আজকে এই খেলাটি যারা আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ। তারা যে উদ্দেশ্যকে সামনে রেখে এই খেলাটি পরিচালনা করলেন তা হলো মাদক মুক্ত যুব সমাজ গঠন করতে হবে। আজকে সেই উদ্দেশ্য যেন সফল হয়, তাদের এই ধারাবাহিকতা যেন টিকে থাকে, সেই উদ্দেশ্য যেন আসলেই সমাজে কাজে লাগে, এমন বিষয়টা যেন সকলের দৃষ্টিতে থাকে। আজকে অত্যন্ত চমৎকার একটি খেলা দর্শকরা উপহার পেল এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু আজকের এই খেলাটি শেষ হলো এবং রেফারি আমাদেরকে বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে আজকের যে খেলার নির্ধারিত সময় ছিল তা কিন্তু শেষ এবং ইতিমধ্যে যে রেজাল্ট আমাদের সামনে এসছে আমরা একটু পরেই তা উপস্থাপন করব। তো আজকে খেলায় যারা আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, বিশেষ করে ইতালিয়ান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জনাব কুতুব হাওলাদার সাহেব সহ এখানে স্থানীয় আরো প্রবাসীরা রয়েছেন যাদের নাম আমার হাতে না থাকার কারণে আমি প্রচার করতে পারলাম না। তবে এখানে যারা অর্থনৈতিক সহায়তা করেছেন, যে আয়োজক কমিটি রয়েছে এবং এখানে যারাই অংশগ্রহণ করেছেন, কেউ দেখার জন্য এসছেন, কেউ খেলার জন্য এসছেন, কেউ প্রচারের জন্য এসছেন, এখানে যারা কমিটি বক্সে রয়েছে তাদের সকলকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেশ ও প্রবাস থেকে যারা আজকে বার্তাবাজার লাইভ থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি এই খেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং এখানে যতটুকু আনন্দ রয়েছে এই আনন্দটুকু কেন আমরা সকলেই ভাগাভাগি করে নিতে পারি দল মত নির্বিশেষে, সেই উদ্দেশ্যে আজকে আয়োজন ছিল। তবে সবচেয়ে বড় কথা হলো এই আয়োজনের মূল উদ্দেশ্য কিন্তু মাদক মুক্ত সমাজ গড়া। এর আগে কমিটি বক্স থেকে কিন্তু আমাকে জানানো হয়েছে যে আমরা চাই এই সমাজটি মাদক মুক্ত হোক, আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে যুব সমাজকে কিন্তু একত্রিত করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ এই টুর্নামেন্টটি পরিচালিত হয়ে আসছে এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই আজকে ফাইনাল খেলার মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হবে এবং ইতিমধ্যে কিন্তু খেলা শেষ হয়েছে এবং রেজাল্ট আমাদের হাতে এসছে, আমরা ইতিমধ্যে প্রচার করব। হ্যালো, রেজাল্ট আমাদের হাতে এসছে। ডিঙ্গামারি ক্রিকেট একাদশ, কৃষক একাদশ 2 এবং বাংলাবাজার ফুটবল একাদশ 0। এরই মাধ্যমে খেলা কিন্তু শেষ হলো এবং আমরা আরেকটু পরেই চলে যাব। এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে। এখানে যারা রয়েছে তাদের প্রত্যেকের নাম লিস্টটা দিলে ভালো হইতো, প্রত্যেকের নাম লিস্টটা দাও। আজকে প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব কুতুব হাওলাদার, বিশেষ অতিথি জনাব আব্দুল আজিজ সর্দার, বিশেষ অতিথি রয়েছেন জনাব উসমান মাঝি, জনাব সম্রাট হাওলাদার। নিয়মিত দর্শক ও সার্বিক সহযোগিতা যারা করেছেন তাদের নাম আমি প্রকাশ করছি: হাজি আদম আলী হাওলাদার, জয়নুল হক খান, সিদ্দিক মোল্লা, ইয়াসিন মোল্লা, দুলাল মোল্লা, বিল্লাল মাঝি, আব্দুল সত্তর হাওলাদার, শ্রীরাম তনুশীল, হাফেজ আব্দুল সত্তর সহ এছাড়া রয়েছে শ্রী লক্ষণ দাস, শ্রী হরি দাস, শ্রী সিদ্দিক মেম্বার সহ এখানে অসংখ্য মানুষ রয়েছেন যারা আজকের এই আয়োজনকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। এখানে বিজয়ীরা কিন্তু ইতিমধ্যে চলে এসছেন আমাদের বক্সের সামনে এবং খেলা কিন্তু শেষ, আর অল্পক্ষণের মধ্যেই কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আমরা দেখার জন্য অপেক্ষা রাখবেন এবং আজকের এই আয়োজন কমিটিতে যারা ছিলেন তাদেরকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে এবং দর্শক গ্যালারিতে যারা আছেন টোটাল ব্যবস্থাপনা যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পরবর্তীতেও এই আয়োজনের অফার থাকে সেই আশাবাদ ব্যক্ত করতে পাশাপাশি ধন্যবাদ। আমি দুজনের খেলোয়াড়দেরকে কমিটি বক্সে আসার জন্য বিশেষ আমি দুজনের খেলোয়াড়দেরকে কমিটি বক্সে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এবং টিম ম্যানেজারকে কমিটি বক্সে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের চ্যাম্পিয়ন
হয়েছেন দিঙ্গামানি কিশোর একাদশ এবং রানার আপ হয়েছেন বাংলাবাজার ফুটবল একাদশ। সবাইকে একটু হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এর মাঝে আমি জনাব সম্রাট হাওলাদারকে কিছু বলার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ। আচ্ছা, আজকের প্রধান অতিথি জনাব কুতুব হাওলাদার সাহেবকে কিছু বলার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আনন্দের সাথে বলতে হয় যে দীর্ঘ অনেক বছর পরে আমার এই ফুটবল খেলা দেখার সৌভাগ্য হয়েছে এবং এইটা যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা করব এই মাদক বিরোধী কাজের আমরা সংশোধন না গিয়ে আমরা এই খেলাধুলার মাধ্যমে মাদক নির্মূল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে খেলার উদ্যোগটা যারা নিয়েছেন একটা সুন্দর উদ্যোগ এবং সুন্দর কাজ এবং মাদক বিরোধী এটা নীরবে মাদক বিরোধী একটা কাজ। আশা করব আজকে যারাই এখানে আসছেন অনেকেই আছেন এই সাইডে আমরা দর্শক হিসাবে দেখেছি এই যে মাদক অনেকে আমার মনে হয় যে দুই একজন হয়তো বা মাদক আসক্ত ছিলেন, এরা উপভোগ করছেন দেখছেন, হয়তো তারা ভবিষ্যতে আরো দেখতে দেখতে যে এই মাদক থেকে বিরত হয়ে থাকবেন সে ভবিষ্যতে যাতে আরো আমরা যারা উদ্যোগ দিয়েছেন আরো প্রসার হয় কাজ খেলাধুলা আরো সামনে যেন আমরা বিভিন্ন খেলা যেমন নিয়োজিত থাকতে পারি আর এই দেশকে সুন্দরভাবে সুন্দর খেলা উপহার দিতে পারি, সুন্দর সমাজ উপহার দিতে পারি। আরো অনেক কিছু বলার ছিল, এখন আর বলবো না, আজান দিয়ে দিব। এখন প্রাইজ বিতরণের সময় হয়েছে, পাশাপাশি আজানও দিয়ে দিবে। এই জন্য আমরা যদি আবার কখনো সুযোগ পাই অনেক কিছু বলার, অনেক উপদেশ দেওয়ার, অনেক করার, তবে সামনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের প্রধান অতিথি জনাব কুতুব হাওলাদার সাহেবকে এমন সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, যাতে আমরা মাদক মুখী না হয়ে মাঠ মুখী ফিরে আসার জন্য, সেজন্য আমাদের এমন সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সবাইকে আবেদন দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ হ্যাঁ যাবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ যাবো। আমরা নুনের ফোন দিলে তো আসতে বলেন এত দিঙ্গামানি। আচ্ছা, রানার আপ দলের সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং চ্যাম্পিয়ন হয়েছেন যারা তাদের সবাইকে কমিটি বসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রানার আপ দলের সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, তাদের মেডেল নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। টিম ম্যানেজার এবং দলীয় ক্যাপ্টেন রানার আপ দলের সকল খেলোয়াড়দেরকে কমিটি বসে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। রানার আপ দলের টিম ম্যানেজার দলীয় ক্যাপ্টেন আনন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকল খেলোয়াড়দেরকে নিয়ে কমিটি বক্সে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, তাদের মেডেল নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আনন্দ এবং সিরাজ ভাইয়া এক এক করে দেন। আনন্দকে মেডেল নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। দলীয় ক্যাপ্টেন এরপরে দিঙ্গামানি কিশোর একাদশের
আজকের চ্যাম্পিয়ন সোহাগ চৌধুরীকে এবং তার মেডেল নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এরপরেই রেফারি শ্রী মহেন্দ্রচন্দ্র বিশ্বাসকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ। লাইসম্যান এবং রেফারির পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বাসটা দিয়ে যাবে আরে বেটা তুই ম্যান অফ দ্য ম্যাচ শাওনকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ শাওন, বাংলাবাজার ফুটবল একাদশের শাওন, বাংলাবাজার ফুটবল একাদশের ম্যান অফ দ্য সিরিজ। সেরা গোলকিপার বাংলাদেশের ফুটবল একাদশের দলীয় ক্যাপ্টেন আনন্দকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। ডিঙ্গামারি কিশোর একাদশের সবচেয়ে সুন্দর গোল পারভেজকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। পারভেজকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে হাততালি দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। পিচিরা সরা রানার আপ ট্রফি নেওয়ার জন্য বাংলাবাজার ফুটবল একাদশ এর দলীয় ক্যাপ্টেন, টিম ম্যানেজার সকলকে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে হাততালি দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। রানার আপ ট্রফি সবাই হাততালি দেন, সবাই। এরপরে চ্যাম্পিয়ন ট্রফি সবাই হাতে ধরে দলীয় ক্যাপ্টেন, টিম ম্যানেজার সবাইকে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে চৌধুরী, আজকে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, সে বিষয়ে কিছু বলার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ। আজকের খেলায় 2-0 গোলে আমরা জয়লাভ করেছি। এই জয় আমি আমার দলের সকল টিম ম্যানেজার এবং সকল খেলোয়াড়দেরকে উৎসর্গ করছি এবং আমাদের সমর্থক যারা আছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই সুন্দর একটি খেলা অর্গানাইজ করার জন্য যারা কঠোর পরিশ্রম করেছেন, যারা স্পন্সর করেছেন, তাদের সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সোহাগ চৌধুরীকে। সোহাগ চৌধুরী আজকের প্রধান অতিথিকে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব জয়দুল কাকা। প্রধান অতিথি জনাব কত ভালোদের সাহেবকে আজকের পুরস্কার তুলে দিচ্ছেন।
আমাদের জনাব জয়দুল কাকা। সবাই হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আইলি বন্ধ আর আমরা দেখতে লই এরপরে বিশেষ অতিথি ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল আজিজ সর্দার সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছেন। ওসমান মাঝি চেয়ারম্যানের পক্ষ থেকে তার পুরস্কার গ্রহণ করছেন। এরপরে পুরস্কার নেবেন জনাব ওসমান মাঝি, পুরস্কার নেবেন ওসমান মাঝি। এরপরে পুরস্কার নেবেন জনাব সম্রাট হালাদার সাহেব, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি এবং জনাব জয়দুল খান। এরপরে নিয়মিত দর্শক ও সার্বিক সহযোগিতায় পুরস্কার নেবেন হাজী আদম আলী হালাদার সাহেব, পুরস্কার নেবেন। এরপরে জয়দুল খান পুরস্কার নেবেন আজকের আমার শ্রদ্ধা সিদ্দিক কাকা থেকে। এরপরে সিদ্দিক মোল্লা সাহেব পুরস্কার নেবেন। শরীয়তপুর নড়িয়া ফুটবল টুর্নামেন্টের এরপরে নেবেন ইয়াসিন মোল্লা পুরস্কার নেবেন। তো হলো আমরা সম্প্রচার করছিলাম বার্তাবাহী এরপরে প্রোগ্রাম থেকে দুলাল মোল্লা পুরস্কার নেবেন। নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের আজকের ফাইনাল খেলাটি এরপরে পুরস্কার নেবেন বিল্লাল মাঝি। রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে তারা ধন্যবাদ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি জনাব কুতুবুল্লাহ সাহেবকে। এই আয়োজনটি করেছে তারা কিন্তু এরপরে পুরস্কার নেবেন বিল্লাল মাঝি, পুরস্কার নেবেন। খেলাটি পুরস্কার নেবেন বিল্লাল মাঝি। কমিটিকে এরপরে নেবেন এবং স্থানীয় পুরস্কার আব্দুল সাত্তার হালাদার, ছিল আব্দুল সাত্তার হালাদার পুরস্কার নেবেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই লাইভ এরপরে পুরস্কার নেবেন শ্রী রামচন্দ্র শীল। তাদেরকে এই আজকের প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।